এশিয়া কাপে গতরাতে সুপার 4-এ ভারত শ্রীলঙ্কা ম্যাচে সুপার ওভারে ঘটল এক বিরল ঘটনা। তাতে বিভ্রান্ত হলেন খেলোয়াড়, দর্শক, এমনকি ধারাভাষ্যকারেরাও। শেষ পর্যন্ত অবশ্য বেঁচে যান শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা। ঘটনাটি সুপার ওভারের চতুর্থ বলে ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং সানাকার অফ স্টাম্পের বাইরে দারুণ এক ইয়র্কার মারেন। সানাকা বলটি খেলতে পরাস্ত হন। বল চলে যায় উইকেট কিপার সঞ্জু স্যামসনের হাতে। অর্শদীপ সঙ্গে সঙ্গে ক্যাচ আউটের আবেদন করেন। মাঠে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল আউট দেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। অদ্ভুত ঘটনাটা ঘটে এর মধ্যেই। ভারতের উইকেট কিপারের হাতে বল থাকতে সানাকা দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেন। স্যামসন আন্ডার আর্ম থ্রো করে স্টাম্প ভাঙেন। তখন ক্রিজ থেকে অনেক দূরে ছিলেন সানাকা। অনেকেই তখন ভেবেছিলেন সানাকা রান আউট এবং শ্রীলঙ্কার ইনিংস শেষ। কিন্তু নিয়মের কারণে বেঁচে যান সানাকা। ক্রিকেটের আইন বলছে, আম্পায়ার যখন কোনো ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন তখনই ওই ডেলিভারিটি ডেট হয়ে যায়। মানে এরপর যা কিছু ঘটে তার কোনো গুরুত্ব নেই। গাজী সোহেল ক্যাচের আউট দেওয়ার পর সানাকার সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আলট্রাইজে দেখা যায় ব্যাটে বল লাগেনি। সিদ্ধান্ত বদলে যায়, ক্যাচ আউট হয়নি। নিয়ম অনুযায়ী এরপর রান আউটের ঘটনাটি বিবেচনার সুযোগ নেই, কারণ মাঠের আম্পায়ার ক্যাচ আউট দেওয়ার পরেই ডেলিভারিটি ডেট হয়ে যায়। আইসিসির আইনে 20-1-1-3 ধারায় বলা হয়েছে, আম্পায়ার আউট ঘোষণা করলেই সঙ্গে সঙ্গে বল ডেট হয়ে যায়। পরে সিদ্ধান্ত উল্টে গেলেও সেই ডেড বলের অবস্থা বদলায় না। তাই রান আউট হওয়া সত্ত্বেও বেঁচে যান সানাকা। ভারতের সাবেক পেসার ইরফান পাঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন। ইরফানের এক্স হ্যান্ডেলে এ নিয়ে লেখা হয়, ক্যাচ আউট দেওয়া হয়েছে এবং রিভিউ নেওয়ায় বল ডেট। আম্পায়ার গাজী সোহেল নিজের অবস্থানটা পরিষ্কার করেছেন ভারতের কাছে। প্রথম সিদ্ধান্তটাই টিকেছে এবং বোলারের প্রান্তের আম্পায়ার যখন আউট ঘোষণা করেছেন তখনই বলটি ডেট। এ কারণে সানাকা রান আউট হওয়া থেকে বেঁচে গেছে। তবে সুপার ওভারে সানাকা টিকতে পারেননি। পরের বলেই অর্শদীপ তাকে আউট করেন। শ্রীলঙ্কা থামে মাত্র 2 রানে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই 3 রান তুলে ম্যাচ জিতে নেন। এর আগে দুবাইয়ে ভারতের 202 রানের সংগ্রহ তারা করতে নেমে শ্রীলঙ্কাও 20 ওভারে 202 করে থামে। শেষ বলে শ্রীলঙ্কার দরকার ছিল 3 রান। তখনও স্ট্রাইকে ছিলেন সানাকা। তিনি নিতে পারেন 2 রান। কালকের আগে খেলা 2 দলের সর্বশেষ টি-20ও টাই হয়েছিল। গত বছরের জুলাইয়ে পাল্লেকেলেতে হওয়া সেই ম্যাচেও শ্রীলঙ্কা সুপার ওভারে করতে পারে 2 রান। কালকের মতো সূর্যকুমারও সেবারও এক বলেই জয় তুলে নেন।